আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চায় না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত, তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত, একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা মাকুন ফি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ।